আমি অসুবিধা নেই খায়া তারপর লিখলাম তুমি বাকি জন্য এটা আচ্ছা ওকে স্যার দাদা একটা কথা ছিল। হ্যাঁ বলো আমার তো ভার্সিটিতে আজকে টাকা লাগবে, কত টাকা লাগবে 2.5 লক্ষ টাকা। কোনো ব্যাপার না খাওয়া দাওয়া শেষ করো আমি টাকা তোমাকে দিচ্ছি কাপড় চোপড় করে আসবো ঠিক আছে আচ্ছা দাদা আমার টাকাটা। ও আচ্ছা টাকা শোনো এই যে আমি চেক সিগনেচার দিলাম অ্যামাউন্টটা তুমি বসে নিয়ে বাবা হ্যাঁ ঠিক আছে বাবা, ওকে থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম ওয়েলকাম ভালো করে পড়াশোনা করো হ্যাঁ ঠিক আছে, যাতে সবার আমাদের মানবিত থাকে বাবা যাও থ্যাংক ইউ আমার লক্ষ্মী বাবা। বাবা ভালো করে পড়াশোনা করো হ্যাঁ আমি আমার কাছে গেলাম ওকে ঠিক আছে বাবা। ও টিকু, আমি ভার্সিটিতে যাচ্ছি, হ্যাঁ তুমি থাকো, ঠিক আছে? আমি বিকালে চলে আসবো আবার। ঠিক আছে, তুমি কারোর সাথে দুষ্টামি করবে না, হ্যাঁ? ও মেহেদি, জি ভাই। তোমার লেখাপড়া কি অবস্থা? এই তো ভাই চলতেছে কোনো রকম। তাই না? জি ভার্সিটির ইয়া দিছো, ফিস টিস সব কিছু দিছো? ফিস দিছি ভাই, পরীক্ষা তো চলতেছে, একদম চলতেছে, একদম চলতেছে রানি। তোমার কি অবস্থা? আমার অবস্থা ভাই আর বলুন না, তো খরচ তখন ভাই আমার কত সময় হচ্ছে না। নাও, আমি তো এবারও ফর্ম ফিল আপটা করতে ব্যর্থ হইলাম, বাড়িতে করতে পারতেছি না, এই অবস্থা দেখি ভালো না। এখন দেখি কি করা যায়, আমি খুব চিন্তার মধ্যে আছে বল ভাই, বুঝতেছি না কি করবো। আরে না টেনশন করে না, টাকা পয়সা লাগলে আমাকে বলি, ব্যবস্থা দেখি। আপনারা তো অনেক হেল্প করলেন, আপনাদের বলতেও লজ্জায় করতে হয়। খুবই টেনশনের মধ্যে আছি, কেমন যেন অশান্তি লাগছে, কোনো কিছুই আমার দ্বারা মনে হয় কিছু হবে না। আসলে কি আমাদের এই ভার্সিটিতে অনেক টাকা খরচ লাগে তো লেখাপড়া করতে গেলে। আসলে গরিবের জন্য এটা খুব সমস্যা হয়ে যায়। হ্যাঁ ভাই, আমি তো আসলে প্রথমে বুঝতে পারি না, ভাবছিলাম গ্রহণ করতে পারবো, কিন্তু কী করবো ভাবতেছি, দেখা যাক কত দূর কী করতে পারি, আল্লাহর উপর নির্ভর আর কি। ঠিক আছে, আল্লাহ ভরসা, একটা না একটা তো ব্যবস্থা হয়ে যাবে। ইনশাল্লাহ। তাহলে চলো বুঝলি ভাই? চলেন, দেখি ক্লাস আমার শুরু হয়ে গেছে মনে হয়। শসা কত করে আঙ্কেল? 40 টাকা। একটু দাম বেশি হয় না? না বেশি হয় না, বাজারের দাম বেশি। এই পটল কত করে? পড়বে 60 টাকা। কম রাখা যায় না আঙ্কেল? না না কম নাই, আমরা আখের বলে দিলাম 60 টাকা। 50 টাকা রাখা যায় না? না 60 টাকা। আচ্ছা আধা কেজি উঠো।
কাকা ইচ্ছেটা থাকে এই এখানেই বাড়ি মেহেদি তুমি এই যে কেন আচ্ছা পরে কথা বলি। তুমি এই যে কেন তুমি না ভার্সিটিতে থাকার কথা হ্যাঁ একদম ছিল একদম দিয়ে এদিকে আসলাম একটু ফ্রেশ বাবা। এক্সাম কেমন চলতেছে এই তো মোটামুটি। এই ইমন এইদিকে আসো আপনি এখানে? না আমিও আসলাম দেখি ধানমন্ডি লেগে কাউরে পাওয়া যায় কিনা ও আচ্ছা আচ্ছা। না নাইসা তো দেখি তুমি আসো আরে ভাই তুমি এখানে? এটা চিনো নাকি হ্যাঁ সে তো আমার সিনিয়র আর কি, আমার বড় ভাই। হঠাৎ এই তো সবাই এক জায়গায়। আলহামদুলিল্লাহ আমি একটু আমরা তো আসি। আসছি তোমার পাহারা দিতে ও আচ্ছা আচ্ছা। তুমি কার সাথে কথা কইতাছো দেখি কি না না কাউরে আবার আসতে বলছো নাকি না অফিসের এক কলিগ অফিসের তো একটু কাজ ছিল। অফিসের কলিগ ফিরিং থাকবে অফিসে লেগে কেন লেগে আসলাম একটু মুক্ত হাওয়া খাইতে। তুমি কি প্রাইভেট জব করো নাকি আবার না না ভাই এত বিজি মানুষ আর কই না ভাই এখানে একটু বেশি ব্যস্ত। আমার ভাই ভাবির ব্যবস্থা আছে কোনো রকম আমাদের দোয়ায়। তুমি আবার বিয়ে শাদী করলো কবে? এই অল্প কিছু জিনিস আমরা কি জানতে পারি না না একটু মিষ্টি তুমি নাই খাও ব্যস্ত ছিলাম তো, আর জানানো হয় না। কারো জানানো হয় না হঠাৎ করে আসছি। না না ভাই না না এটা তো এটা কি তুমি মেনে নিবা না 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 ভাই না হবে ভাই ইয়া অনেক অনেক অনুষ্ঠান তো না ভাই আমি এটা মানতে পারলাম না। তুমি ছাইরা দিলেও কিন্তু আমি ছাড়বো না, না, আজকে 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 একটা পার্টি হয়ে যাবে আজকে একটা পাঠাও তা তা দেওয়া যায় সমস্যা নাই। তাই এই যে এটা কিন্তু যায় না। না, আপনার এলাকা না, এটা আপনার। এটা কিন্তু। আর আবদার করছে পানির বোতল মানে ঠান্ডা পানির বোতল ও, আচ্ছা আচ্ছা তুমি আবার কি বুঝছো না আমি তো ঠিক আছে আমরা বলি যে- আচ্ছা চলো ধরে নিয়ে যাই ওই যে ওই পাশে পানায় দিয়ে গেলাম না চলো, চলো। এখানে তো খাবার আবার মিষ্টি আরে ও। হ্যালো মেহেদি তুমি কোথায় আমি তো মেহেদি না আমি তো লাকি লাকি আপনি কি করেন আমি তো বরিশাল মেডিকেল কলেজে লেখাপড়া করি ও তাহলে তো ভালো হইলো আপনার সাথে পরিচয় হয়ে এই কাপড়ে মোবাইল টিপে জায়গায় যা হ্যাঁ কাজ করবো কি তাতে কাজ করো মাথা মাথা দিচ্ছ তাহলে আসো তাহলে ঠিক আছে আজকে কিন্তু বাস ক্লাস শেষ কালকে দেখা হবে ওকে আজকে আসি ঠিক আছে ওকে হ্যাঁ নাকি বলো এই তো বাসা থেকে বের হলাম ক্লাস শেষ করে এখন বাসা থেকে চলে যাবো আর কি কি? তোমার টাকা লাগবে কত টাকা 20,000 টাকা ও আচ্ছা 20,000 টাকা দিলে হবে আচ্ছা ঠিক আছে আমি বাসায় গিয়ে বাবার কাছ থেকে টাকা নিয়ে তোমার বিকাশ নাম্বারে দিয়ে দিব ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আমি ছুটি লাগছে স্যার আমি একটু বাসায় যাইলাম আপনি অসুস্থ তোমাদের এত ঘন ঘন কিসের ছুটি লাগে মাসের ভিতরে তোমরা 13 দিন 12 দিন ছুটি কেন কেন আমার এই কাজ করে আজকে একটা মোবাইল কিনতে আছে এটি এই যে কত সুবিধা কত কেন বারে বারে ছুটি দেওয়া যাবে না
না, কোনো ছুটি দেওয়া যাবে না। স্যার এবারের মতো ছুটিটা দিচ্ছি স্যার। স্যার আমার এবার দয়া করে ছুটি দিতেন। আমি অসুস্থ আচ্ছা ঠিক আছে, এবারে মতন দিলাম, নেক্সট টাইম এরপর আর এত ঘন ঘন ছুটি দেওয়া হবে না। যাও। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? মা আমি ভালো আছি, তুমি হঠাৎ আমার খবর না দিয়া। আমার ভালো লাগে না তোমাদের সারা, তোমার কথা মনে করতে পরে চলে আসছি। তুমি তো আমার খবর না দিয়া হো না মা। কি হয়েছে? তোমার শরীর ভালো আছে? আমার সব ভালো আছে। আসসালামু আলাইকুম। কেমন আছো মা? ভাত হয়েছে মা? দাও মুসলিমদের ভাত দিয়ে দিও। ওই যে এই বিয়াটা তুমি পারো, এত কষ্ট করো, আমি নাই, দাও। পারবো পারবো। মা তো রাখো। মা চলো ঘরে যাই। বাবা এখানে দাঁড়ায় গেছো কেন? বাবা আসো, আসো বাবা আসো। মায়ের তো অসুস্থ। মা তুমি তো বাইরে থেকে আসছো, ড্রেস একটু চেঞ্জ করো। আমি এই ফাঁকে জালটা একটু নেড়ে চেড়ে আসি। মামা তুমি বসো, আমি আসছি। ওকে। তুই এই ড্রেসগুলো পরিস না, আমি এটা বলো, তোমার কি সমস্যা বলো তুমি? আমাকে গ্রামের লোকেরা খুব খারাপ বলে। গ্রামের লোকে আমার ড্রেস ভালো লাগছে, আমি এই ড্রেস পরছি। তোমার সমস্যা? গ্রামের লোকে কি বললো না বলে তাতে আমার কিছু আসে যায় না। আজকালকার সমাজে যেটা হয় সেটাই করতে হয়। ছাড়ো তুমি, ছাড়ো। আমি কি মেয়ে জন্ম দিছিলাম? হ্যালো, আসসালামু আলাইকুম।
ভাগবত ছেড়ে নিজের বাড়িতে বাড়িতে তোমার সাথে জেলের মেয়ে আসছে নাকি? কালকে তো শুনলাম ভাই। একটা দেন তো সাথে। আমার একটা গ্যারেন্টি দেন তো। গ্যারেন্টি হবে না। হ্যাঁ দুধ চাই। মা তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি আমি। ভালো আছি। জেলের মেয়ে না? জি জি আমি জেলের মেয়ে। আপনার বিলটা কিসের টাকা দিচ্ছ? আমার টাকা আমার বাবা এসে দিয়ে দিচ্ছে। আপনার এই জেলের মেয়ে না? জি জি। ভাই ওই দোকানদার ভাই মেয়েরা যে কামটা করছে যে এখন দেওয়া আছে এটা কি ভালো করছে? মেয়েটা তো গ্রামে ছিল অনেক ভালো ছিল। এখন এইভাবে হয়ে গেল। দেখলেন না কি অবস্থা? মেয়েটা আমারে ধাক্কা দিয়ে চা খাই গেল। ব্যাক করল মাইয়া। তবে এটা এলাকার মেম্বারকে বলা উচিত। জানানো বল। টাকা পয়সা কিনে 7 লাখ সবাই সবাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে। বসো। কি প্রবলেম কি? ব্যাপারটা হচ্ছে জেলের মেয়েটা যে আছে যেভাবে আছে সানগ্লাস পরে আছে গেঞ্জি গেঞ্জি পরে আসে আমি চার দোকানে বসা আমাকে যে ধাক্কাটা দিল সেই বিচারটা আপনার কাছে চাইতেছে যেভাবে আমাকে অপমান করলো। এটা কি আমাদের জেলে? জি হ্যাঁ কোন দোকানে টাকা দিচ্ছে? এই যে সামনের এই আচ্ছা ঠিক আছে তুমি রেডি করে করো না আমি দেখতেছি কোন ঘটনা। আচ্ছা ঠিক আছে আসো। এই বুড়াই কই বুড়াই বুড়াই কই কি হইছে ভাই আপনি ছোট করে আপনি সাবধান করে দিয়েন না লেখাইটা কিন্তু নদীতে ভাষায় দিব ওই ব্যাপারটা আমরা দেখতেছি, তুমি যাও। আপনি সাবধান করে দিন খালি বায়া লই রয়েল আয় আয় বসো বসো খারাপ তোমার বসো বসো এখানে বসো আমি একটু বই পড়ি হ্যাঁ বসো
ওয়েল এখানে আসো। ওয়েল এই যে এইদিকে এখানে আসো, এখানে বসো, এখানে বসো, ওয়েল এখানে বসো। ভাইয়া আপনি কি জানেন আজকে সকালে একটা লোক আইসা বড় ভাইয়ারে হুমকি দেয়া গেছে আপনার নাকি মাইরা ফালাবে, তা আপনি একটু সাবধানে চলাফেরা করেন, সাবধানে থাকেন। ঠিক আছে, বলার জন্য ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। কোথায় তুমি? নেত্রকোনা নামছো? তাহলে ট্রলারে চলে আসো, আমি অপেক্ষা করতেছি তোমার জন্য। হ্যাঁ, আমি তোমার জন্য অনেক ওয়েট করতেছি। আসো আসো, তাড়াতাড়ি আসো। চালু। আসসালামু আলাইকুম। তুমি লাকি? হ্যাঁ, আমি লাকি। কেমন আছো তুমি? চলো তাহলে বাসায় যাই। আসো। লাকি, দাঁত বাজার কি আছে দিয়ে যাও। এই যে, কাকা বাসা নাই? হ্যাঁ কাকা নাই, গেটটা খুলতো। এই কেন? হ্যাঁ, গেটটা খুল। এই বাসা নাই তো? এই তুই কে? এই ওই কে? ওই কে? বাইরা, এই দুজন বাইরা, এই ওদের বাইর কর, ওদের বাইর কর, বাইর কর। এই দুজন বাইর কর, দুজন বাইর। আসো তুমি আসো। এই বাইরা, আমি মেম্বার থাকতে এই গ্রামে এইসব কাজ চলে, এটা তো ঠিক না। গ্রামের ইজ্জত থাকে না। এখানে বসা, এখানে বস, এদিকে বস। এই এখানে খারাপ, এখানে বস, খারাপ। এই কাকা কোথায়? বাসা নাই। বাসা নেই দেখে পরপুষ ঘরে ঢুকাইছো? ও আপনি ডাকতাম। না, বসতেছি। আয় দেখতো কোথায় আছে। আয় বসুন কাকা। এগুলা কি? এই ছেলে কেটা? এই ছেলে আমার মেয়ের পরিচিত। আপনার মেয়ের পরিচিত, রাত্রে বাসায় কেন? কালকে আসছে, গাড়ি ফেল করছে, গাড়ি পাই নাই, আজকে চলে যাবে। আজকে চলেন, গ্রামের মুখ কেমনে ঠেকাবেন আপনি? গ্রামবাসীরা তো সব চেতে গেছে। এই কাজীরা কেন? আজকে বিয়ে দিয়ে দেবো কেন? যাও। আজকে ঠিক না বল। আরে এই পিতার নাম বলো।
বাচ্চার নাম জমেলা খাতুন, গ্রাম ধানমন্ডি। এই রাখ, আর ঠিকানায় বুদ্ধি আছে। এই তোদের বলছিলাম মানি ব্যক্তি আইডি কার্ড বের কর। আরে বের কর, ওর ঠিকানা বুদ্ধি আছে। হ্যাঁ আচ্ছা, এই আইডি কার্ড এই অ্যাড্রেসটা সব করুন। 10 লক্ষ টাকা জন্ম ধার্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করিলাম। এখন আপনি কি রাজি আছেন? রাজি থাকলে তো আবেদন করুন। এই কি যে তুই কথা বলিস না, কবুল আছে না? আর ধর আদর খারাপ পিটা কত পিটা। হ্যাঁ কবুল কবুল মেয়ে এই শুভ কাজের জন্য এখন তাদের দাম্পত্য জীবন সুখী হোক, এই জন্য আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করি। আল্লাহ আলহামদুলিল্লাহ। আমিন। এই মিষ্টি নিয়ে আস, ওদের বিয়ার উপলক্ষে সবাই মিষ্টি খাবো। হ্যালো নাসির, আমি সিঙ্গাপুর যাচ্ছি একটা শিফটের জন্য। হ্যাঁ, আমি থানায় নিজের ব্যাপারে কথা বলেছি। তুমি বিদেশ থেকে আসলে তুমি বাসে আসো, তুমি ওদের সাথে নিজের ব্যাপারে একটু কথাটা ফাঁসলে করে নিও, শুনে যাতে সবকিছু ঠিকঠাক থাকে। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আপনারা তো আসছেন আপনার ব্যবসার কাজে সিঙ্গাপুরে গেছে। আচ্ছা, আপনার বাবা তো আমাদের কাছে ফোন দিয়েছিল, তো উনি আমাদেরকে ফোন দিয়ে আসতে বললো জরুরিভাবে, এই জন্য আমরা চলে আসলাম। থানায় আসতে হবে? আচ্ছা ঠিক আছে। কে ফোন দিয়েছিল কালাম ভাই? ওই ভাই থানা থেকে অফিসার ফোন দিয়েছিল, তাড়াতাড়ি যেতে চাই। কি বলছে, তাড়াতাড়ি যেতে বলছে? আচ্ছা, আমরা এই কাজটা আগে শেষ করে যাচ্ছি। স্যার থানা থেকে তো ফোন দিয়েছিল, আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছি, কিন্তু করে যেতে হবে আর কি। ওনার কমপ্লেনটা ডায়েরিতে নোট করুন। আচ্ছা ঠিক আছে স্যার, করছি। আচ্ছা স্যার, আমি তাহলে কিছু কোশ্চেন করি আপনাকে। স্যার, আমাদের তদন্তের ক্ষেত্রে আপনার একটু সহযোগিতা লাগবে, একটু সহযোগিতা করুন। ঠিক আছে, কি কি জানতে চাচ্ছেন আমাকে বলেন। আচ্ছা স্যার, আপনার যে ছোট ভাই মিসিং কমপ্লেন করেছিলেন, সে লাস্ট কখন বেরিয়েছে বাসা থেকে এবং কোথায় গিয়েছে? সকালে সে ভার্সিটিতে গেছে, ভার্সিটি ব্যাগ নিয়ে, এরপর আর বাসায় ফিরে নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কি কারোর প্রতি সন্দেহ হয়? আমাদের বাসার ছাদের উপরে একটা ছেলের সাথে ওর একটু গেঞ্জাম হয়েছিল এবং আমাকে এসে হেল্প করছিল স্যার। আচ্ছা, আপনাকে যে ছেলেটা পেট দিয়েছে ওনাকে কি আপনি চিনেন? ওনার পিতার নামটা এবং ওই ছেলের নামটা একটু বলে না।
বাসায় দিব না, শিকারটা করতে হবে বাঁচতে হলে। কোনো খবর পাওয়া গেছে? জি স্যার, আমি তদন্ত করেছি। তদন্ত করে জানতে পেরেছি যে ওনার যে পুকুর ছিল ওনাকে নদীতে টুকরো টুকরো করে কেটে ভাসিয়ে একদম মাংস টুকরো টুকরো করে মাছদেরকে খাইয়ে দিয়েছে। এটাই তদন্ত করে পেয়েছি স্যার। স্যার আরেকটা জিনিস শুনে আপনি অবাক হলেন, এরকমভাবে টুকরো করেছে যে টুকরো খুঁজে পাওয়া খুব মুশকিল। স্যার আপনি নিজেই শুনলেন ওদের মুক্তি। স্যার দুঃখিত, এখন তো আমাদের ঘরে কিছু নাই, আমরা এখন আসি। হ্যালো, তোমার আন্টি অসুস্থ, নদীর মাছ খাইতে চেয়েছে, নদীর মাছ নিয়ে আসো। কবে নিয়ে এসো তুমি? কি বললা? তুমি এখন মাছ মারো না? এলাকার জামাই মাছ মারে, মাছ মারুক। তোমার আন্টি মাছ খেতে চেয়েছে, নদীর মাছ, তাদের মাছ পাঠাও। আচ্ছা ঠিক আছে, দেখি আমি ব্যবস্থা করে মাছ নিয়ে আসতেছি কাকু। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম কাকু। এই চলো তো নদীর পাড়ে যাই, একটু মাছ দেখি। মাছ তো একটা পাইছি, এটাই তো বুঝতেছিলাম। চলেন আপনাদের মাছ পছন্দ হয় না। ঠিক আছে, আসো। মাছটা খুলে দেখা তো কি অবস্থা। দেখছেন একবার টাটকা মাছ। কত করে আছে মাছের দর্শে? এইটা আধা ঘন্টা রান্না, এই যে লোডটা আছে। আচ্ছা, দাম কত? দাম তো 1000 টাকা। কমে রাখা যায় না? হঠাৎ করে মাছ কিনবেন কি করে কিনা? আরে শহরে আমার এক চাচা থাকে, তো ওই চাচি এমন নদীর মাছ খাইতে ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কই? আপনি কে? আপনার তো চিনলাম না। আমি গ্রাম থেকে আসছিলাম। আচ্ছা তাহলে ভাইজানকে আমি জিজ্ঞাসা করে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইজান, ভাইজান কে জানি খাতো আপনার সাথে দেখা করতে আসছে। আচ্ছা কই? আসসালামু আলাইকুম। আমি গ্রাম থেকে আসছিলাম। কাকা আপনার তো বাসায় নেই, ব্যবসাটা তো সিঙ্গাপুরে আছে। ও আচ্ছা, কাকা কিছুদিন আগে ফোন দিয়েছিল যে চাচি নাকি মাছ খাইতে চাচ্ছিল, তো মাছ পাই নাই, তো দেরি হয়ে গেছে, তাই আসেন ভিতরে আসেন, বসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো। এই যে একদম নদীর টাটকা মাছ দেখছেন? খায় নদীর মাছ, এই মাছটা কোনদিন না গেলে আমরা খাই মতো। এই জন্য এদিকে আসো, এই মাছটা নেও। ভাই চাচির কি হয়েছে? হঠাৎ করে নদীর মাছ খাইতে চাইছিল, আবার মারা গেল,
কি বলবো ভাই, দুঃখের কথা। আমার 8 বছর আগে আমার ছোট ভাই ভার্সিটিতে লেখাপড়া করে। পরে ও তো ভার্সিটিতে গেছে, আর বাসায় ফিরে নাই। ওই শোকে কষ্টে মা অসুস্থ হয়ে হঠাৎ করে মারা গেছে। ভাই, আপনার ভাই দেখতে কেমন? এই যে ওর ছবি, এত আদর যত্ন করে ছোট করে মানুষ করছি। প্রতি মাসে বাসাতে আমরা 1 লক্ষ টাকা মতো ওর হাত খরচ দিতাম। তারপরে তো কি হইলো, কেন যে এরকম রাখতে চলে গেল বললাম না। ভাই, এই ছেলে থেকে তো আমি মাছ আনছিলাম। এই ছেলে তো আমাদের গ্রামে এই যে নদীতে মাছ ধরে। কি বলেন আপনি? জি ভাই, অসম্ভব। কি বলেন আপনি? ও নিজের হাতে 1 গ্লাস পানি খেতো না, খানা খেতো না, মা খাওয়াই দিলেও খাইছে, আর নইলে না খেয়ে রয়েছে। ওর তো সম্ভব না। কি বলছেন আপনি? মনে হয় না। জি ভাই, আমি বিশ্বাস করি না কথা। জি ভাই, আমি সত্যি বলছি। আমি ছবি দেখছি না, আমি এই সেল থেকে মাছ নিয়ে আসছিলাম ভাইয়া। পুলিশ বলছে যে ওরে নাকি কারা কাইটা বানাইছে, হত্যা করা হয়েছে, এরকম আমরা শুনছি। আমরা যখন থানায় চিঠি করছি তখন ওনারা আমাদের এই ইনফরমেশন দিচ্ছে। এটা বাহ, আংটিটা তো খুবই সুন্দর। আংটিটা তো ছোট বাচ্চাটা না, তো লাগে না, ব্যাপারটা বড় বাচ্চাটা ধরতে বুঝছো? ভাইজান, ও ভাইজান, ভাইজান, মাছের পেটে একটা আংটি পেয়েছি। দেখি, এই আংটিটা তো আমাদের হৃদয়ের মনে হচ্ছে। আচ্ছা তুমি যাও, আমি ব্যাপারটা দেখতেছি। ভাই, আপনার ভাই নিচে নিয়েছে আছে। জরিনা, আরে জরিনা, রান্না করা হয়েছে? ওঠেন, ওটা খাইয়ে নিয়ে দিবেন। চলেন। আমার তাই কাপড় চোপড় চল বাবা, আল্লাহ কি হয়েছে আল্লাহ, আমি কি করেছি আল্লাহ, তুমি আমার সন্তানের অবস্থা করেছো। তুমি কই যাচ্ছো আমার লাইফে? আমার বাবা আমাকে নিতে আসছে, আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। বাবা, ওই যে দেখেন মাতবর। আসসালামু আলাইকুম। আপনি কে? আমি হৃদয়ের বাবা। আপনি হৃদয়ের বাবা? জি। হৃদয় কোথায় আছেন? আমি 8 বছর পর আমার ছেলেকে এখানে আমি খুঁজে পেয়েছি। আমি আমার ছেলেকে নিয়ে ঢাকা চলে যাচ্ছি। আপনি আপনার ছেলের 8 বছর পর ফিরে পেয়েছেন, চলে যাচ্ছে? জি জি। কিন্তু মেয়েরা, আমাদের গ্রামের মেয়েরা কি করবেন? এই মেয়ে আমার ছেলের বউ, এটা কি করে সম্ভব? এটা কি করে হলো? আপনি যদি আপনার ছেলের নিতে হয়, তাহলে আমাদের গ্রামের মেয়েকে নিয়ে চলে যেতে হবে। এটা আপনার ছেলের বউ। আচ্ছা, আপনি দুজনকে সাথে নিয়ে যাবেন। আর যদি না নিতে হয় তাহলে দুজন এখানে থাকবে, আপনি আপনার ছেলে নিতে পারবেন না। আগে তোরে নিয়ে আমি ঢাকায় যাই লই, তারপরে যে তোরে আমি কি খেলাটা দেখাবো তখন তুই টের পাবি। চল। তাহলে সাহেব, যদি নিতে হয় ছেলে মেয়ে দুজনকে নিয়ে যান, ওরা সুখে দুঃখে দিন কাটাক, ওদেরকে আল্লাহ সুখে রাখুক। আপনি দুজনকে নিয়ে আপনার হাতে আমি মেয়েটা তুলে দিলাম, ঠিক আছে? আপনি দুজনকে নিয়ে চলে যান। চলো। লাকি কই গেলা? তাড়াতাড়ি খাবার দাও। আসতেছি। কালো লেখো, খাওয়া করে মার্কেটে করবো। মার্কেটে আজকে না গেলে হয় না? আজকে না গেলে হয় মানে? না, বাবা তো টাকা দিল না। এখন বলতেছে আগে বউ টাকা দিচ্ছে, আমার টাকা দিতে হবে না। তুমি কেমন কথা বলতেছো বলো? তুমি আমার কাছে কতদূর পর্যন্ত মার্কেটে নিয়ে যাও বলো? সব কাজ আমার দিয়ে করো। কাজের একটা বুয়ার মতো সম্পূর্ণ কাজ আমি করি, ঠিক আছে? আমার একটা দিনও তুমি মার্কেটে নিয়ে যাও না। আজকে আমি তোমাকে বলছি মার্কেটে নিয়ে যেতে, এখন একটু কথা বললো কেন? আমি মার্কেটে নিয়ে যেতে পারবো না, যা ইচ্ছা তাই করো। আমি তাহলে আজকের পর থেকে আমি এই বাসায় থাকবো না, থাকবো না, থাকবো না। ওকে? থাকবো না আমি
আমি গরিব বললে কি আমি মানুষ না? আমার সাথে কুকুরের মতো ব্যবহার করে। তো মানুষের সাথে এরকম ব্যবহার করে, তো কুকুরের মতো ব্যবহার করে আমার সাথে সবাই। দাঁড়াও, ওখানে দেখতেছো আমরা কি? আমার এই নিয়ে যখন এই বাড়িতে এত অশান্তি, আমি এখানে এই বাসায় থাকবো না। আমার যেদিকে দুই চোখ যাবে সেদিকে চলে যাবে। তুমি যেখানে যাবা আমিও সেখানে যাবো। এই বুঝুন, হ্যাঁ বুঝো তোমরা? বুঝো বাবা, এই যদি না থাকে তাহলে আমি থাকি কি করবো? হ্যাঁ বলে কি? হ্যাঁ কি করো বাবা তুমি? হ্যাঁ হ্যাঁ বাবা, 8 বছর পর তোমাকে আমি দিতে পারছি না বাবা। যদি তুমি এই বাড়িতে না থাকো, তোমরা না থাকো, তাহলে আমার এই বাড়ি, এই গাড়ি, টাকা সব সম্পত্তি বাবা আমার কি হবে? না বাবা, তোমরা যেতে পারবে না। আর তোমরা যদি যেতে চাও আমাকে সাথে নিয়ে যেতে হবে, আমিও তোমাদের সাথে যাবো। তুমি থাকলো, আমি থাকবো না। বৌমা, না, তুমি চলে যাবে না, বৌমা। তোমরা যদি চলে যাও, আমি কিভাবে থাকবো এখানে এখন? হ্যাঁ, আমাকে কি দেখাশোনা করবো? আমি কি নিয়ে বাঁচবো বৌমা? তুমি তো আমার সব এখন। মা, যে বৌমা, থাকবো না, যেভাবে থাকবো না। বৌমা, বাবা তুমি আমার মেয়ের মতো, আমি তোমার বাবার মতো বৌমা। আমাকে ছেড়ে রেখে কি হলো মা? আমাকে কি দেখাশোনা করবে? আমি কি খাবো, কই যাবো, কোথায় যাবো? কি এমন এরকম দেখবে মা? তুমি আমার মেয়ের মতো, তুমি আমার ছেড়ে দিও এখন মা। তুমি আমাকে ছেড়ে দিও না। বাবা, বাবা তোরা আমাকে ছেড়ে যাস না বাবা। বাবা তোরা আমাকে ছেড়ে যাস না বাবা। বাবা, আমরা একসাথে থাকবো বাবা। আমরা বাবা সত্যি একসাথে থাকবো। একসাথে থাকবো বাবা।